হেও হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি আরেকটা নতুন ব্লগে। আমার সাথে আছে সুদীপ, হ্যালো, সঙ্গে অনন্যা। হাই গাইস, আমরা চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগের সাথে। ওকে, তাহলে সব থেকে প্রথমে আজকে বিশ্বকর্মা, সবাইকে খুব 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 হ্যাপি বিশ্বকর্মা ডে। ঘুড়িটা ওড়ানো হয়নি, সেটা ভালো কথা নয়, সেটা আমারও হয়নি। তো আজকের দিনে বেরোবো না তা কখনো হয় না। আর সঙ্গে খুব খিদে পেয়েছিল আজকে। কিন্তু বাঙালি আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল, একটু বিশাল হয়ে আগে গেছে। বেরোনোর প্ল্যান ছিল আমাদের, বাট আনফর্চুনেটলি হয়নি। বাট আজকে বাঙালি পুজো अरे कहना क्या चाहते हो? তো আজকে বিশ্বকর্মা পুজো, আর না খেতে দিলে হয় না। তো তার জন্য আজকে সবাই মিলে, তিনজন মিলে বেরিয়ে পড়েছে আজকে খেতে। তো আজকে আপনাদের চলুন একটা নতুন জায়গা দেখাই, যেটা কি আছে সোদপুরে। আর দেখুন কেমন সেই জায়গাটা। বাঙালি কিন্তু খাবো না, এটা কি হয়? আজকে ডিসাইড করে না খেলে পরে চলছে না। অনেক খিদে পেয়েছে অবশ্য খুব, আর খাবার থেকে ডিসাইড করে পাচ্ছি না। তো পুরো পুরো জিনিসটাই ছেড়ে দিয়েছি ম্যাডাম। ম্যাডাম দেখছে, ম্যাডামের সব কিছু সিলেকশনের দায়িত্ব, সব কিছু। তবে এনভায়েন্সটা খুবই সুন্দর, খুবই। প্রায় আধা ঘন্টা পর আমরা ডিসাইড করলাম কি কি অর্ডার করবো। এত আইটেম বলে না, আইটেমটা অনেকটা ইলাবোরেটেড, খুব ভালোভাবে দেওয়া আছে প্রত্যেকটা ভেসেল থেকে নিয়ে প্রাইস খুবই সুন্দর, প্রাইস খুবই সুন্দর, যে কোনো জিনিসের প্রাইস খুব রিজনেবল। পকেট ফ্রেন্ডলি, ভালো প্লাস পয়েন্ট। কোয়ালিটি সব কিছু ইভেন পিছনে প্রিপেয়ার হচ্ছে ফুড, তো এত সুন্দর একটা ডিলাইটফুল একটা স্মেল আসছে, কি বলবো আপনাদের। সেটাও ইভেন লাইভ দেখতে পারবেন আপনারা সেখানে। সেটাও আই হোপ খুব ভালো লাগবে আপনাদের, যদি যার কুকিং দেখতে যারা পছন্দ করে। কাপলদের জন্য খুব সুন্দর একটা প্লেস এটা। চিকেন উইংস। তো প্রিপারেশন আমাদের অলরেডি ফার্স্ট অর্ডারটা চলে এসছে। সার্ভটা খুব ইউনিক টাইপের, পুরো নেচে, মানে কোনো প্লাস্টিকের কিছু ইউজ করা হয়নি একদমই পুরোপুরি। এটা অ্যাকচুয়ালি আপনাদের কোনো গাছেরই কিছু দিয়ে তৈরি করা, সেটাকে প্লেটে পরিণত করে সেটাকে ইউজ করা হয়েছে, খুব মানে ন্যাচারালি এবং হেলদিও। এটার কোনো মানে ক্ষতি নেই। একটু হয়তো বেশি মিনিট হবে ওয়েট করার পর আমাদের এখন পর্যন্ত তিনটে আইটেম এসে গেছে। তিনটে আইটেম চলে এসেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের পাস্তা, এটা হচ্ছে পটেটো টুইস্ট, এটা তো চিকেন স্টাইল সবাই জানেন। এটা হচ্ছে চিকেন ফ্রাইড উইংস, আর এটা হচ্ছে পটেটো টুইস্টার, আর এখান থেকে এটা হচ্ছে মিক্সড সস পাস্তা। ক্রেভিংস এত উচ্চ কত করে খাবো। অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে বসেছি, কিন্তু আমি দশ হতে পারছি না। আমি এটা খেতে বেশি ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। তো আমি একবার পাস্তাটা ট্রাই করে দেখি কীরকম লাগে খেতে।何？お前はもう死んでいる。বেশ গরম। এটা হচ্ছে কি বলবো, খুবই সুন্দর খেতে। আমি এখনো পর্যন্ত টেস্ট করলাম না, ম্যাডাম টেস্ট করলাম না, আগে খেয়ে নিলাম। খেতে পেলে কি করবো, ওয়েট করতে পারি না। এই যে পাস্তা, এটা আমরা ট্রাই শুরু করলাম। এই আমার দেখা দেখি এখন এও শুরু করেছে। হ্যাঁ, আর কি করব, যদি খিদে পেয়ে যায়, আমার সামনে একজন আছে, সে খাচ্ছে অলরেডি, আমি কি না খেয়ে থাকতে পারি? আরেকজন Big time foodie। ওইখানে বসে বসে এখনো ছবি তুলছে। শেষ করে ফেললে কিন্তু ও পাবে না, আমি শেষ করে দেবো। তো এটা হচ্ছে আমাদের চিকেন উইংস, যেটা অলরেডি শুরু হয়ে গেছে খাওয়া। দেন আমাদের কাছে এসছে একটা কিটক্যাট শেক, একটা ওরিও শেক, একটা চকলেট শেক। দেন রয়েছে আমাদের কাছে একটা মিক্স সস পাস্তা। দেন আমরা অর্ডার করেছি একটা পটেটো টুইস্ট। আমরা ফার্স্ট শুরু করছি এটা দিয়ে, তো দেখা যাক কীরকম লাগেছে। আমি শুরু করলাম স্প্রাইটটা দিয়ে, দেখা যাক খেয়ে কীরকম লাগে।
একটু ডিফারেন্ট টাইপ খেতে বলবো না একদমই ফ্রেঞ্চ চিকেন ফ্রাইজের মতোই বাট একটু ডিফারেন্ট অ্যাকুরেট না। এখন চিকেন স্ট্রাকচার কেটে গেছে আমাদের, যেটা আমি শুরু করছি একটা এসপ্রেসো দিয়ে, দেখি খেয়ে কিরকম লাগে। আমিও মেরে দিচ্ছি, পুরো কফির মতোই টেস্ট। আর একজন পাস্তা চলছে ওইদিকে, পাস্তাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। পাস্তাটা আমি টেস্ট করলাম, জাস্ট পারফেক্ট, মানে পারফেক্ট ব্লেন্ড অফ স্পাইস। ইভেন এখানে হোয়াইট মেয়োনিজও দেওয়া আছে, রেড মেয়োনিজও দেওয়া আছে, খুব সুন্দর হয়েছে ওটা। এটা আমি একটা কিছু ইউনিক ট্রাই করলাম আজকে। হয়ে গেছে প্রবলেমটা আমাদের টেবিলটা হয়ে গেছে ছোটো, এত আইটেম বাট টেবিলটা হয়ে গেছে ছোটো। ও নো, আমার চামচই নেই, আমি কি হাত দিয়ে খাবো? নেচার্স ক্যাফেতে এসে হাত দিয়ে খেতে হয়, চামচ দিয়ে। পাস্তা খাচ্ছে এই গোল চামচ দিয়ে। আমি এবার এটাও খেয়ে দেখা যায়, আজকে সব ঘেটে যাচ্ছে কিরকমভাবে কম্বিনেশনে খাচ্ছি নিজেও বুঝছি না। প্রথমে ক্রিসপি ক্রিসপি চিকেন, দেন স্পেস, দেন পাস্তা। আজ পেটের উপর জোর করবে, শুধু খাওয়ার জন্য এসেছি, খাবো আমার মোটো। কি জানো নাম? এটা হচ্ছে ডার্ক ভ্যানিলা ওয়াফেল ওয়েজ। ডার্ক ভ্যানিলা ওয়েফেল ওয়েজ। খেয়ে দেখা যাক, এটা আমাদেরকে বললো এটা ট্রাই করতে, এখানকার এটা স্পেশাল আইটেম, মানে এক একটা রেস্টুরেন্টে একটা স্পেশাল আইটেম থাকে, সেটা হচ্ছে এখানকার এটা। খেয়ে দেখা যাক এটা কীরকম লাগে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর শেয়ার, ওকে, আর শেয়ারটা করবেন, কমেন্টটাও করবেন। যদি কোনো জায়গাতে কোনো ভুল হয় অবশ্যই বলবেন আমাদেরকে, আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটাকে ঠিক করে দেওয়ার। তো আমার নজর যাচ্ছে ওয়াফেল ওয়েজের দিকে বারবার। আমারও তাকিয়েছিলাম এতক্ষণ ধরে। চকলেটটা দেখুন, আমি জাস্ট হাত দিয়ে দিই, হাতের মধ্যে লেগে আসছে, এতটাই স্মুথ চকলেট। ছিঁড়ে যাচ্ছে, একা একা মায়া ধরাও নেই। আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। চকলেটটা সত্যি খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর খেতে। এখানে এখান থেকে ড্রিপ করছে, পুরো ডার্ক চকলেট দেওয়া। আর এখান থেকে আমি আগে অ্যারোমাটা নেব। মুখের মধ্যে চকলেট মুখ থেকে বেরিয়ে আসছে, এতটাই স্মুথ চকলেট। খুবই ক্রিস্পি আর খুব একদম ফ্রেশ, এত সুন্দর লাগছে খেতে। আমি কি বলবো, আগে আমি এনজয় আমার খেতে ইচ্ছা করছে, খেয়ে যাচ্ছে। আমার টাইম কখন আসবে আমি জানি না, সবার লাস্টে পাবে, যদি ভালো লাগে একদিকে যাবে না। খেয়েই যাচ্ছে আমি জানি না। হোয়াইট চকলেট এই দেখুন, হোয়াইট চকলেট চিপস হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখলে বলে বোঝানো যাবে না। আচ্ছা, এটা আলাদা রকমই খেতে। লাইফে ফার্স্ট টাইম বলতে পারি, আমি লাইফে ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স করছি। এর আগে আমি কোনোদিন এটা খাইনি, লাইফে ফার্স্ট টাইম আমি এটা এক্সপিরিয়েন্স করছি। আর টেক্সচারটা পুরো ক্রাঞ্চি, আর ভিতর থেকে যখন ড্রিপ করছে চকলেটসগুলো আলাদা। এর সাথে চকলেটটা যেটা মিক্স করা হয়েছে খুবই সুন্দর, সুগারটাও পুরো মিষ্টি যেটা আছে সেটা একদম পারফেক্ট। আমি ট্রাই করছি অরিও শেক। ভিডিওটা দেখিয়ে দেয় উপরটা, অরিও উপরে আছে। বিহাইন্ড দ্য ক্যামেরা বসে বসে কাপ কামড়াচ্ছে, ক্যামেরাতে আসছে না, ওই যে হাতটা দেখা যাচ্ছে শুধু বসে বসে কাপ চাপছে। আমাদের সমস্ত কমপ্লিট, খাওয়া দাওয়া সমস্ত কিছু, এবার আমাদের বাড়ি থেকে যাওয়ার পালা। তবে হ্যাঁ, খাওয়া দাওয়াগুলো সত্যি খুবই ভালো ছিল। লাস্টের ওয়েফারটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার পার্সোনালি। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানটার নেচার্স ক্যাফের যে ওনার আছে, তো এখানটা ম্যাম আর স্যার আছেন। তো ম্যাম একবার যদি নাম বলেন। আমার নাম
সাহা। আচ্ছা স্যার আপনার? আমার নাম তুষার মোদক। আচ্ছা তো স্যার আপনাদের এখানটা এসে খুব ভালো লাগলো যে একটা নেচার ফিলিং। তো ফার্স্ট টাইম যখন আপনারা এই কনসেপ্টটা ভেবেছিলেন নেচার নিয়ে, তো মানে কি উদ্দেশ্যে, মানে কিভাবে যে আইডিয়াটা আসলো যে এরকম একটা ক্যাফে, সুন্দর ক্যাফে একটা তৈরি করবো? আসলে আমাদের শুরু থেকেই একটা কনসেপ্ট মাথায় ছিল যে আমরা এমন একটা ছোটই হোক, আমরা একটা এমন ক্যাফে করবো যেখানে যখন লোকজন আসবে তার মাইন্ড যাতে ফ্রেশ হয়ে যায়। তো মানে মাইন্ড ফ্রেশ হয় যদি গ্রিনারি পায়, যদি হাওয়া বাতাস এরকম থাকে তখন তার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। ইনফ্যাক্ট আমরা কালারও এরকম সোবার রেখেছি পুরো হোয়াইট অ্যান্ড গ্রিনের উপরে, যাতে মানে যখনই কেউ আসবে তার সাথে মাইন্ড ফ্রেশ হবে। পুজোর থেকে আমরা আমাদের কিছু কম্পোজ নিয়ে আসছি যাতে সেটা পকেট ফ্রেন্ডলিও হয়, যাতে সেটা শেয়ারেবল হয়, যাতে দুজন যদি আসে তার একটা কম্পো নিয়ে যাতে তারা শেয়ার করে খেতে পারে। তো ওই রকমভাবেই আমরা কম্পোজগুলো আনছি। আরেকটা নর্মাল মানে সব থেকে ভালো লাগলো যে এখানটায় মানে খুব পকেট ফ্রেন্ডলি, একদম বাজেটের মধ্যে আপনি খেতে অ্যাপ্রক্স দুজনের মধ্যে কেমন তাও? আমি তো বলবো যদি দুজনেও আসে আই থিঙ্ক 300-350-র মধ্যে এনাফ, মানে আপনি মানে টাইম স্পেন্ড করতে পারবেন, খাওয়া দাওয়া দুজনে 3 থেকে 350-র মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে। মানে আমাদের যা প্রাইস রয়েছে 350-র মধ্যে আরামসে খুব ভালোভাবে তার ক্যাফের কম্বোজ খুব তাড়াতাড়ি রিলিজ হতে চলেছে, যেটা কি মহালয়ার দিন থেকে আমরা এই পুরো কম্পোজের লিস্টটা আমাদের যেটা, তো সেটা আমাদের মহালয়া থেকে শুরু হচ্ছে পুরো পুজোর জন্য। তো নেচার ক্যাফেতে আসার দুটো রাস্তা আছে। এক হচ্ছে আপনি টুয়ার্স সোদপুরের দিক থেকে যদি আসেন তাহলে অমরাবতীর আগের স্টপেজটাই হচ্ছে আপনার নামতে হবে। আর যদি আপনি মধ্যমগ্রামের দিক থেকে আসেন তাহলে আপনাকে মধ্যমগ্রাম থেকে যে কোনো অটো বা বাস ধরলে পরেই আপনারা অমরাবতী স্টপেজে নামলেই তার পরের গলিতেই হচ্ছে আপনার নেচার ক্যাফে। আর একটা সব থেকে মেন যে লোকেশনটা সেটা হচ্ছে আপনাদের সোদপুর ক্লাব বলে একটা ক্লাব আছে, যেটা হচ্ছে এখানকার একটা বড় টুর্নামেন্টের মাঠ। আপনি যে কোনো অটোওয়ালা বা যে কোনো বাস কাউকে যদি বলেন সোদপুর ক্লাব যাবেন, তো ডাইরেক্ট আপনাকে এই গলিটার এখানেই তারা আপনাকে নামিয়ে দেবেন। আর ঠিক গলিটার থেকে নেমেই আপনার প্রথম বিল্ডিংটা ছেড়ে সেকেন্ড বিল্ডিংয়ের নিচেই হচ্ছে আপনার নেচার ক্যাফেটা। তো আমাদের সমস্ত খাওয়া শেষ, এবার বেরিয়ে গেছি ক্যাফে থেকে, এবার বাড়ির দিকে যাব। তো হ্যাঁ, খাবার দাবারগুলো সত্যি এখানকার খুবই ভালো ছিল, খুবই পকেট ফ্রেন্ডলি। আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছে। আর হ্যাঁ, কাপল নিয়ে অবশ্যই আসতে পারো, জায়গাটা সত্যি খুবই কাপল ফ্রেন্ডলি জায়গা। আর খুব একটা যদি মানে কেমন বলবো এটাকে, ঠিক যদি শান্তশিষ্ট মেন্টালিটি ফ্যামিলিদেরকে নিয়ে আপনারা আসতে পারেন, ফ্যামিলি নিয়েও, এবার যদি যদি টাইম কাটানোর জন্য সেলফ স্পেন্ড করার জন্য এখানে ডাইনিং এর ব্যবস্থা খুবই আছে। বেটার। ডাইনিং এর জন্য মানে একা বসে ভাবনা চিন্তা করে ক্রিয়েটিভ ভাবনা চিন্তাও করতে পারবেন এখানে বসে। খুবই আর একটা খুব সুন্দর একটা Ambience-টা- সুদিং মিউজিক চলছে ভিতরে। আর অ্যাম্বিয়েন্সটা সত্যি খুবই বেসড অন সুন্দর। নেচার, মানে এত সুন্দর লাগবে, আপনাদের ভাইবসটা পুরো ওরকমই ক্রিয়েট হয়ে যাবে যে আপনারা সত্যি কোনো নেচার ফ্রেন্ডলি জায়গায় চলে এসেছেন। আর আমি অবশ্যই আমরা ম্যাপের যে লোকেশনটা আছে Location, সেটাও sorry. ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার। ঠিক আছে, তো আমরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে আগামী পর্বে আপনাদের সাথে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার। আর নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।